আমার সঙ্গে স্টুডিও থেকে রয়েছে সিনেটর অনির্বাণ সিনহা। আমি অনির্বাণের কাছে সরাসরি চলে যাব। অনির্বাণ, মুক্তিযুদ্ধের এই ইতিহাস কি ভোলা যায়, যা ভোলাবার ভয়ঙ্কর চেষ্টা করছে জামাত ইউনূস জোটের সরকার? বা নিশ্চিতভাবে ভোলা যায় না সমাদৃত, এবং এই ভোলানোর চেষ্টাটা নতুন নয়। এই চেষ্টাটা এর আগেও, অর্থাৎ বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তার আগেও মুক্তিযুদ্ধ শুরু করবার অন্যতম কারণ ছিল এই ভুলিয়ে দেওয়ার লাগাতার চেষ্টাটা। মোহাম্মদ আলী জিন্নাহকে জন্মানোর 7 মাসের মধ্যে, পাকিস্তান রাষ্ট্রটা জন্মানোর 7 মাসের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহকে ঢাকাতে বাংলাদেশের ছাত্রছাত্রীরা মুখের উপর জানিয়ে দিয়েছিল উর্দু নয়, বাংলাই তাদের মুখের ভাষা ছিল, আছে এবং থাকবে। সেই থেকে শুরু। এরপর ভাষা আন্দোলন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লড়াই, সেই লড়াইয়ে আরও অনেকে সঙ্গী ছিলেন, আরও অনেকেই সঙ্গ দিয়েছিলেন। এমনকি এই 14 তারিখের 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের হত্যা, একের পর এক বুদ্ধিজীবীকে তার ঘর থেকে, তার ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বের করে নিয়ে গিয়ে সার দিয়ে দাঁড় করিয়ে মেশিন গান চালিয়ে হত্যা, যা হিটলারের নাৎসি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্পের অত্যাচারকেও হার মানায়। এই সমস্ত কিছু করেও তো ভুলিয়ে দেওয়া যায়নি। তাই বাংলাদেশে এই মুহূর্তের যে অন্ধকার, তা নিতান্ত সাময়িক। এই অন্ধকার কাটবেই, আর সে অন্ধকার কাটবার পথে এবছরের 16ই ডিসেম্বর, এবছরের বিজয় দিবস অন্যতম অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রত্যেক বছর 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিন এমন অনেক অনুপ্রেরণা আমরা পাই, এমন অনেক অনুপ্রেরণার কথা আমরা জানতে পারি। এবছরও জানবো, শুনবো। এই মুহূর্তে ফোর্ট উইলিয়াম থেকে বিশাখা আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। বিশাখা, প্রত্যেক বছরের মতো এই বছরও ফোর্ট উইলিয়ামের চেহারাটা নিশ্চিতভাবে একদিকে যেমন উৎসবের, অন্যদিকে সে একই সঙ্গে নিশ্চয়ই উদযাপনের সঙ্গে, উৎসবের সঙ্গে অনুপ্রেরণা নেওয়ার অতীত থেকে, তাই তো? একদমই তাই অনির্বাণ, সেই কথাগুলো তো যেরকমভাবে সত্যি সেরকমভাবে এখানে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছেন, আমি বারবারই বলছি মাত্র 9 জন মুক্তিযোদ্ধা এবং সেই সঙ্গে একজন সেনা আধিকারিক তিনি এসেছেন তাদেরকে নিয়ে। কিন্তু যারা মুক্তিযোদ্ধা, যারা সে দেশে মানুষ ছিলেন, যারা পরবর্তী সময় হয়তো এই মুক্তিযুদ্ধে যে ভারতীয় কমান্ডোরা তাদের সঙ্গে যে লড়াইটা করেছিলেন, ভারতীয় সেনা তাদের সঙ্গে মিশে গিয়ে যারা লড়াই করেছিলেন, আজ তাদের আক্ষেপের দিনও বটে। একদিকে তারা বলছেন যে, একদিকে তিনি যেরকম তারা বলছেন যে হ্যাঁ খুব একটা বড় দিক, আজকে একটা বড় দিন, কারণ এটা উদযাপনের দিন, শ্রদ্ধা জানানোর দিন। কিন্তু সেই জায়গা থেকে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি না অনির্বাণ, এখানে এই ছবিটা বলে দেয় যে এখানে শান্তির আবহ রয়েছে, এখানে শান্তির আবহ রয়েছে। এবং সেই জায়গা থেকে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা ইন্ডিয়া এবং বাংলাদেশের আর্মিতে সেদিন কাজ করেছিলেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো, একসঙ্গে কাজ করেছিলেন যারা। স্যার, মে আই নো ইয়োর নেম? Colonel Ramachandran. Okay, sir, do you know Hindi or Bengali? Hindi, Bengali I don't know. But okay, sir, Hindi is okay, no? Hindi is English. Okay. मैं जानना चाहूँगी कि 71 में जो वॉर हुआ था और अभी का जो परिस्थिति है बांग्लादेश में, उसके साथ कुछ मतलब सिमिलैरिटी आपको मिल रही है? क्योंकि तब भी इतने सारे लोग मारे गए थे, माइनॉरिटीज़ जो हिंदूज थे उनको एक वस्त्र में आना पड़ा था, एक रात में, रातों रात उसको बेघर होना पड़ा था। तो अभी भी तो वही स्थिति है। आपको कैसा लग रहा है ये बांग्लादेश देख के? I'm very better. Actually, my heart is bleeding for those suffering there. We never expected such a thing will happen. And it is very sad, even their father of the nation, Deshbandhu, Mujibur Rahman, even he is not left. Very, very sad. It's of pure fanaticism. And I'm sure in Bangladesh also there will be very small percentage. Okay, and they are in fact taking over the system to a right, and it's very sad. And I'm sure even I express my opinion to our Bangladesh friends. Most of them they agree with that one, and hope that things will improve. And things will prevail. Okay. सर, आप जो बोल रहे हैं कि फ्रेंडशिप के बारे में बोल रहे हैं, लेकिन बांग्लादेश तो अभी हमारे साथ फ्रेंडशिप के स्थिति पे है ही नहीं। I think you cannot ask this kind of question. Okay. I don't know. Don't worry. I know. I can tell that friendship is all once the demand comes. In between, the other, when the opposition was in government, they were against us. Now this has come. I am sure Bangladesh will understand this. Bangladesh was going on progress.
when that the lady was there. But now it will be going down. Okay, So the people will realize their mistake and they will return back to India. I'm Thank sure. you. Thank you. Take my word granted, they will return back to India. ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে দেখতে পাচ্ছি যে এখানে মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন এবং সেই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে আরও একজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলেছিলাম, যিনি বলছিলেন যে তার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। এরকম অনেক মানুষ রয়েছেন, কি বলছেন তিনি শুনুন একবার। जान हथेली पे ले आए मेजर मोहम्मद आली शब्बीर प्रतीक। আপনার কি অভিজ্ঞতা? আর আমার অভিজ্ঞতা যে এই যে আপনারা তো আমাদের সম্মান দিলেন, আমরা খুব সম্মানিত বোধ করেছি। 53 বছর পর একটা আজকে বিজয় দিবস, কিভাবে দেখছেন আজকে বাংলাদেশে এই পরিস্থিতি? আমি দেখছি খুব আনন্দের লাগছে, খুবই আনন্দ পাচ্ছি, খুবই সুখ অনুভব করছি। এদেশে যখন আসেন বিজয় দিবসে কেমন লাগে প্রত্যেক বছর? আর এবছর কি একটু আলাদা? বাংলাদেশ তো খুব একটা ভালো নেই। বছর আসি না, আমি 8-12 বছর পূর্বে এসেছিলাম। আর আমি ইন্ডিয়াতে 48 বছর পূর্বে কোর্স করেছি মাউতে, সিগন্যাল অফিসার বেসিক কোর্স। তো আমি অনেকবার ভারতে এসেছি, আর যুদ্ধের সময় তো ভারতেই ছিলাম। কটা গুলি খেতে হয়েছিল? 5টা গুলি লেগেছিল আমার কোমরে। আমি মরতে মরতে বেঁচে গেছি। একের পর এক ওয়ার ভেটারেন্স বা যারা 71-এর যুদ্ধে যারা লড়ে গিয়েছেন, যারা বাংলাদেশ গঠনে নিজেদের কারিগর তৈরি করে গিয়েছেন, সেরকম একজন মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। এই দিনে এসে আমরা প্রত্যেকবারই সেরকম কিছু মানুষের সম্মুখীন হই, এবং আজকে আমরা রয়েছি এমনই একজন মানুষের সঙ্গে। স্যার, আপনার নামটা জানতে চাই। কমান্ডার ডিজে ক্লেয়ার। আমি কলকাতা থাকি, আমার বউ বাঙালি, পাকুর রাজবাড়ি মেয়ে। আমি বাংলা বলতে পারি না, খুব ভালো বলছেন। একটু চেষ্টা করে বলতে চাই। আজকে আমি আপনাকে একবার দেখানোর জন্য বলবো, আমার যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন, মানে এই মেডেলগুলো কোনো একজন সেনা তাকে অর্জন করতে হয়। এবার আমি মাই ফাদার্স মেডেল, এই আমার বাবার মেডেল, মহাবীর চক্র মুন মেডেল। মহাবীর চক্র ইজ সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন দ্য কান্ট্রি। একদমই। এবং সেই জায়গা থেকে যারা এই সেনাকে চোখ রাঙায়, সেই বাংলাদেশি সেনা যারা এখন বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে কেউ বলছে 7 সিস্টার্স নিয়ে নেবো, কেউ বলছে কলকাতা 4 দিনে দখল করবো, কেউ বলছে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে নেবো। এত সহজ স্যার? You think it is possible? You think Hindustan is a sissy? We are fighters. Nobody can come and we go to save people. Nobody can touch our soil. এটা হতে পারি না, হতে দেবে না, and India will remain India, and India is going to be a superpower very soon. আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, 71-এর যুদ্ধের অন্যতম কারিগর ছিল এই ইস্টার্ন কমান্ড, এবং তাদের তরফ থেকে সেটা অ্যালবার্ট এক্কাহন বা আরো অনেকে, যারা 93,000 পাক সেনাকে সারেন্ডার করতে বাধ্য করেছিল। আজকে এই 53 বছরের বিজয় দিবসে এসে কিভাবে দেখছেন, সেই স্মৃতিটা কিভাবে আপনার সামনে উঠে আসে? আমার দিল হার্ট ব্রেকন কমপ্লিটলি, যে যখন সিচুয়েশন ছিল ওই সিচুয়েশন উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান। এত রক্তদান, এত লাইভস গোয়ান, এত পিপল ডাইড টু লিবারেট বাংলাদেশ ফ্রম ইস্ট পাকিস্তান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।